ফুটন্ত গরম পানিতে 1 পিস পাঙাশ মাছ ও 2টি ছোট আলু ব্যবহার করে বিকেলের জন্য ছোট থেকে বড় সবার জন্য মুখরোচক একটি নাস্তা বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। ফ্রাই প্যানে পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নেওয়ার পর 1 পিস পাঙাশ মাছ ব্যবহার করেছি, 2টি ছোট আলু ব্যবহার করেছি, আলুটাকে আমি চাকচাক করে কেটে দিয়েছি, আর লেবু ব্যবহার করেছি, 1 চা চামচ ব্যবহার করেছি হলুদের গুঁড়া। লেবু আর হলুদটা ব্যবহার করলে মাছের যে বাজে স্মেলটা থাকে সেটা দূর হয়ে যাবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে মাছটাকে প্রথমে উঠিয়ে নিয়েছি, তারপরে আলুগুলো উঠিয়ে নিয়েছি। অবশ্যই আলু আর মাছটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে গেলে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে একটি প্লেটে নিয়ে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশার দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল করবেন আলু যেন কোনো দানাদার না থাকে। আলু যদি দানাদার থাকে তাহলে কিন্তু শেপ দিতে পারবেন না, ফেটে যাবে। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন মাছটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। মাছের যে উপরে চামড়াটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর মাছের বড় কাঁটাটা ফেলে দিয়েছি। পাঙাশ মাছে কিন্তু তেমন একটা কাঁটা থাকে না। কাঁটা ছাড়া মাছ বলতে পাঙাশ মাছটাই কিন্তু যে কোনো নাস্তার জন্য বেস্ট হয়ে থাকে, সেজন্য কিন্তু আমি পাঙাশ মাছটাই ব্যবহার করেছি। তবে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখন কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ করে। 1/2 চা চামচ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স। একটি নুডলস মশলা ব্যবহার করছি। এখানে কিন্তু নুডলস মশলাটাও অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর উঁচু করে 1 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। পরে কিন্তু আরও 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। উঁচু করে 3 চা চামচ দিয়ে দিয়েছি ময়দা, আর 3 চা চামচ দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করলে এই নাস্তাটা কিন্তু খুবই জুসি হয়ে থাকে, সেজন্য চেষ্টা করবেন এই পুরের মধ্যে সামান্য একটু ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে হাতটাকে ধুয়ে ক্লিন করে হাতে একটু তেল মেখে নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যে পাঙাশ মাছ ব্যবহার করলে পাঙাশ মাছে একটি বাজে স্মেল আসবে। এটা কিন্তু খুবই ভুল ধারণা। আপনারা একবার হলেও কিন্তু এই নাস্তাটা ট্রাই করলেই বুঝতে পারবেন। এই নাস্তাটা খেয়ে কেউ বলতেই পারবে না যে পাঙাশ মাছ দিয়ে বানানো অথবা কোনো মাছ ব্যবহার করা হয়েছে এই নাস্তাটার মধ্যে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আমার কথায় কোনো বিশ্বাসই আপনাদের না হয় তাহলে একবার হলেও কিন্তু এটা ট্রাই করে আপনাদের দেখতে হবে যে আসলে আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। এটা বানানোর পর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনারা কোনো মাছের গন্ধ পেয়েছেন কিনা বা এটা খেতে কেমন হয়েছে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি, তারপর সামান্য একটু লবণ ব্যবহার করছি, আর কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে সাইডে রেখে একটি প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা দেখতে একটু কালচে মনে হচ্ছে। আমি যে পাউরুটি দিয়ে বানিয়েছি সেটা কিন্তু সাইডের যে কালো অংশটা থাকে সেটা আর ফেলিনি, সেটা সহকারেই কিন্তু আমি ব্লেন্ডার করে আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছি। একটি করে কাবাব ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি, আর এভাবে সবগুলো করে আমি ডিপ ফ্রিজে কিন্তু কিছুটা সংরক্ষণ করব। আজকে আর সবগুলো ভেজে নেব না। বাচ্চারা যদি মাছ না খেতে চায় তাহলে কিন্তু বাচ্চাদের এভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন, খুব মজা নিয়ে খাবে। ব্রেড ক্রাম্বসে সবগুলো কোটিং করে নেওয়ার পর কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর 3টির মতো ভেজে এখন ইনস্ট্যান্ট পরিবেশন করব, আর আপনাদের সাথেও শেয়ার করব যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বাকিগুলো কিন্তু আমি বক্সে ভরে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছে হবে তখন কিন্তু জাস্ট 5 মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। মাছ আর আলু যেহেতু সেদ্ধ করা ছিল সেজন্য ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে নিয়েছি, তারপর কিন্তু এটি প্লেটে সসের সাথে সার্ভ করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, ভেতরটা জাস্ট ওয়াও। আর এই কাবাবটা খেতে এতটা দারুণ লাগে যে একটাতে কখনই মন ভরবে না। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।